আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে মেনলি যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেহেতু তোমাদের কেমিস্ট্রি পরীক্ষার সামনে এবং তোমাদের হচ্ছে যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে তোমাদের ফার্স্ট পেপারের আগে 7 দিন বন্ধ, বাট সেকেন্ড পেপারের পর তোমাদের বন্ধ মাত্র একদিন। এখন কিভাবে তোমাদের পড়াশোনা করা উচিত এবং 90+ নাম্বার রাখা যে সম্ভব কেমিস্ট্রিতে, সেটা তোমাদের সাথে আজকে কথা বলার চেষ্টা করব। তবে মনে রাখবা যে তুমি যে 90% নাম্বার পাওয়ার জন্য তোমার যে অ্যাবিলিটিগুলো লাগবে, অর্থাৎ তোমার যে প্রস্তুতিগুলো লাগবে, সেগুলো তোমার ভিতরে এখন পর্যন্ত কতটুকু আছে সেটা তুমি নিজেই জানো। তো আমি যে টেকনিকগুলো এবং ট্যাকটিক্সগুলো বলবো তোমাদের, সেগুলো যদি ফলো করতে পারো এই 7 দিন, তোমরা ফার্স্ট পেপার প্লাস সেকেন্ড পেপার দুটোটাই যেন কাভার করে নিতে পারো, যেন তোমাদের হচ্ছে সেকেন্ড পেপারের জন্য চাপটা না পড়ে যায়, সেটা নিয়ে তোমাদের মেনলি কথা বলার চেষ্টা করব। যেহেতু আমি কেমিস্ট্রি নিয়েও কথা বলে থাকি তোমাদের জন্য, যেহেতু আমি নিজেও 90+ নাম্বার পাওয়ার যা পেয়েছি তোমাদের এইচএসসিতে, তো এই জন্য আমি বলার চেষ্টা করব। যদিও আমাদের সময় আরও কম বন্ধ ছিল, বাট তোমাদের জন্য প্রায় অনেক 7 দিন বন্ধ ফার্স্ট পেপারের আগে। তো মেনলি যে কথাটা দেখো, তোমার যদি ফার্স্ট পেপারের জন্য এখন যদি কেউ পড়াশোনা করতে চাও যে 7 দিন আমি শুধু ফার্স্ট পেপারে পড়বো, আসলে এই ফার্স্ট পেপার পড়ার জন্য কেমিস্ট্রিতে আমার মনে হচ্ছে 7 দিন প্রয়োজন নেই, যারা একটু হলেও পড়াশোনা করেছে কেমিস্ট্রির জন্য। এখন দেখো তাহলে কী করা দরকার, তোমরা দেখবে বিভিন্ন কোচিং সেন্টারে যারা আগে তোমাদেরকে পড়েছে, যদি তোমরা তাদের সাথে কানেক্টে থাকো তাহলে দেখবে অনেকেই বলবে তোমাদের সেকেন্ড পেপার পড়ার জন্য। এটা আসলেই সত্য, কারণ হচ্ছে তোমাদের এখন সেকেন্ড পেপারটা কিছু পড়াশোনা করে রাখা দরকার। কারণ হচ্ছে কি, তোমরা অনেকে আসো যে ভাইয়া পড়াশোনা করবে না, 7 দিন বন্ধ পরীক্ষার, এমনও স্টুডেন্ট থাকবে যে যারা পরীক্ষার আগে ওই যে 7 দিন 6 দিন কীভাবে যাবে তাদের কোনো খোঁজ খবর থাকবে না, ফার্স্ট পেপারের একদিন আগে আবার পড়াশোনা করবে। আসলে তাদের রেজাল্ট কেমনে হবে, তারা কিভাবে অন্যদের উপরে ডিপেন্ড করে থাকবে, সেটা তাদের ব্যাপার। তুমি যদি ভালো করতে চাও, তুমি হয়তো বিভিন্ন জায়গায় এক্সাম দিবে, যেটা তোমার এই যে 90+ নাম্বারের জন্য তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ তুমি অন্যগুলোতে তুমি যেন নাম্বারটা তো গড়ে 90+ নিয়ে আসতে পারো, সেটার জন্য এই কেমিস্ট্রি তোমার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। তোমার ফিজিক্স খারাপ হতে পারে, সেটা তোমার হতেই পারে, বাট কেমিস্ট্রি তোমার নাম্বার ওঠানোর, এরপরে বায়োলজি হায়ার ম্যাথগুলো নাম্বার ওঠাতে হবে তোমাকে। এই জন্য বলছি তুমি প্রথমে এই যে 2 দিন পড়াশোনা করতে হবে তোমাকে, অ্যাট লাস্ট 2 দিন বা 3 দিন, যেহেতু 7 দিন বন্ধ, 3 দিনের মতো তোমার কেমিস্ট্রি সেকেন্ড পেপার পড়তে হবে। এখন ভাই কেমিস্ট্রির কোন কোন অধ্যায়গুলো আমার এই কয়দিন পড়া দরকার, আসলে আমার মনে হয় কেমিস্ট্রির জন্য এই 7 দিন বন্ধ প্রয়োজন নেই। তুমি যদি 7 দিনের মধ্যে তুমি 3 দিন নিয়ে নাও সেকেন্ড পেপারের জন্য, তাহলে আমি বলবো তোমাকে তুমি হচ্ছে পরিবেশ রসায়ন এবং হচ্ছে পরিমাপগত রসায়ন এবং হচ্ছে তড়িৎ রসায়ন, এই 3টা চ্যাপ্টার তুমি শেষ করে ফেলো এই 3 দিনে। আসলে এই 3 দিনে তোমার এই 3টা চ্যাপ্টার শেষ করতে পারবেই। যেমন হচ্ছে তুমি হচ্ছে কি করতে পারো, তোমার এই যে পরিবেশ রসায়ন থেকে বেশি কিছু জানার প্রয়োজন হয় না। তোমার যে ম্যাথগুলো আসে, তুমি কোশ্চেন ব্যাংক হচ্ছে তোমাদের বোর্ড কোশ্চেন যেগুলো আছে সেগুলো একটু সলভ করো, দেখবি কোথায় থেকে আসে কোশ্চেনগুলো। আদর্শ গ্যাস, বাস্তব গ্যাসের এই যে যে খুঁটিনাটিটা, এরপরে বয়েল চার্জের সমন্বয় সূত্রের থেকে তোমাদের চাপ বা আয়তন বা তাপমাত্রা নির্ণয় করতে দেয়, এরপরে ব্যাপন হার নির্ণয় করতে দেয়, এই যে পরম শূন্য তাপমাত্রার যে খ নাম্বারে ব্যাখ্যাটা, এটা দেখ। এইগুলার বাইরে তোমাদের বেশিরভাগ কোশ্চেন আসে না। এরপর আরএমএস বেগ, এইগুলাই আসে মূলত হচ্ছে তোমাদের জন্য এই ফার্স্ট পেপার থেকে। তো এই ফার্স্ট পেপারের এই কয়টা ম্যাথ, এবং তোমরা যদি বোর্ড কোশ্চেনের কয়টা ম্যাথ করো, তোমাদের আধা বেলাতেই সেকেন্ড পেপারের হচ্ছে পরিবেশ রসায়ন শেষ করা সম্ভব। এরপরে তোমরা তড়িৎ রসায়নটা শেষ করে নিতে পারো, এখান থেকে নানস্টমের সমীকরণটা, ইসেলের ম্যাথটা, এর বাইরে ম্যাথ আসেই না। এরপরে হচ্ছে তোমরা অন্যগুলো একটু কিছুটা দেখে নিতে পারো, বিগত সালের কোশ্চেনগুলো। বাট তোমাদের এই 2টা চ্যাপ্টার খুব একদিনের মধ্যেও শেষ করা যায় সৃজনশীলের জন্য। এরপরে হচ্ছে তোমরা পরিমাপগত রসায়নের জন্য একটু সময় দিতে পারো, কারণ এখান থেকে 2টা সৃজনশীল চলে আসতে পারে। তোমরা এখান থেকে জারণ বিজনের ম্যাথটা, জারণ বিজন থেকে বিভিন্ন মান নির্ণয়, আয়রনের নিম্ন কত গ্রাম থাকতে পারে, তোমাদের জারণ বিজরণ দিয়ে দিতে পারে, বিক্রিয়াগুলো প্রতিস্থাপন বিক্রিয়াগুলো তোমাদের দিয়ে দিতে পারে। এরপরে তোমাদের দিয়ে দিতে পারে অণু সংখ্যা নির্ণয়, পরমাণু সংখ্যা নির্ণয়, এরপরে
ডাব্লিউ যে সূত্রটা S/MB/1000 এই সূত্র দিয়ে ম্যাথ আসতে পারে। মূলত এই পরিমাপগত রসায়ন থেকে যেগুলো বিগত আসছে এই পরিমাপগত রসায়নের জন্য তুমি একদিন সম্ভবত খাটাতে পারো, তাহলে তোমার এদিকে চলে যাচ্ছে 2 দিন। আর এবং এইগুলা এই 2-3টা অধ্যায় রিভাইজ দিতে পারো, আর শেষ দিন 3 দিনে যদি এই রিভাইজগুলো দিতে পারো। আর পরিমাপ রসায়ন তোমাদের তড়িৎ রসায়ন গেল, এরপর হচ্ছে কি তো তোমাদের পরিমাপ রসায়নও গেলে এই 3টা। এরপরে ফার্স্ট পেপারের জন্য তোমরা যে পড়বে, তোমরা প্রথমে গুণগত রসায়ন পড়তে পারো, এখান তো অবশ্যই কোশ্চেন আসবে। এরপরে হচ্ছে ফার্স্ট পেপারের মোলের পর্যাবৃত্ত ধর্ম, এখান থেকে 2টা অ্যাট লাস্ট তোমাদের 2টা কোশ্চেন আসেই বেসিক ভিত্তিক, এখানে তেমন ম্যাথ থাকে না, তোমাদের বেসিক শঙ্করায়ন থেকে আসবে, এরপরে হচ্ছে তোমাদের ফাজানের নীতি থেকে আসবে, এইগুলা থেকে প্রায় কোশ্চেন আসে থাকে। ব্যতিক্রম, আয়নীকরণ শক্তির ব্যতিক্রম, ইলেকট্রন আসক্তির ব্যতিক্রম, এর বাইরে তোমাদের কোশ্চেনগুলো তেমন হয় না। বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করলে তোমরা দেখতে পাবে। তো এর জন্য বলছি তোমাদের এরপরে হচ্ছে তোমাদের এরপরে রাসায়নিক পরিবর্তনের অধ্যায়টা খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। তোমরা এই চ্যাপ্টার থেকে তোমরা যে কোনো ম্যাথ পেতে পারো, পিএস এর ম্যাথগুলো পেতে পারো, এরপরে মিশ্রণে পিএস নির্ণয় এগুলা পেতে পারো এই ম্যাথগুলো। এরপরে হচ্ছে লাসাতিয়ার নীতির প্রয়োগগুলা, যে গণমাত্রা, চাপ, তাপমাত্রা, এই প্রয়োগগুলা তোমাদের আসতে পারে। তো এই 3টা অধ্যায় তোমাদের জন্য 4 দিনে শেষ করা আসলে সম্ভব। আমি বলবো তুমি যদি বলো ভাই আমার আগে ফার্স্ট পেপার পড়াচ্ছে, আমি বলবো 4 দিন তাইলে তুমি কেমিস্ট্রি সেকেন্ড পেপারের জন্য ধরো। 3 দিন তো ওই 3টা চ্যাপ্টার শেষ করলে, এরপর 4 দিন তুমি জৈব রসায়নের জন্য একটু করতে পারো বা এমসিকিউর জন্য করতে পারো। বাট তোমার হচ্ছে ফার্স্ট পেপার এর পরবর্তীতে ধরলে, এবং তুমি যে সেকেন্ড পেপারের আগে যে একদিন বন্ধ, তখন তুমি যে এই ম্যাথগুলো করে রেখেছো, যেগুলো আবার একটু করেছো, সেগুলো আধাবেলা একটু রিভিশন দিলে তোমার এগুলো মনে পড়ে যাবে, এবং বাকি সময় তুমি অবশ্যই জৈব রসায়নের জন্য খাটবে। এখন জৈব রসায়ন পারি না, কীভাবে পারতে পারি, তোমার অ্যালিফেটিক এবং অ্যালিমেটিক এগুলো থেকে আলাদা আসে। অ্যালিফেটিক থেকে তুমি না পারলো, অ্যালিমেটিকের থেকে যেগুলো আসে এগুলো যেন পারো। তোমার বোর্ড কোশ্চেন দেখলে তুমি যেগুলো পেরে যেতে পারো, অনেক বোর্ডে তোমার হুবহুব কোশ্চেনগুলোই প্রায় চলে আসে। তো আশা করব তোমরা এই কোশ্চেনগুলো অবশ্যই চেষ্টা করবে তোমাদের বোর্ড কোশ্চেনগুলো করার জন্য, তাহলে আমি আশা করছি তুমি একটা 90% নাম্বার তোমার জন্য অবশ্যই ইম্পর্টেন্ট এবং তুমি অবশ্যই পাবে আশা করছি। তো প্ল্যান অনুযায়ী খাটাতে থাকো, অর্থাৎ তুমি যদি পরিশ্রম করো ইনশাল্লাহ তোমার সফলতা আল্লাহ তোমার জন্য রাখবেই। তোমার সৃষ্টিকর্তা, তুমি যে ধর্মের হও না কেন, তোমার যে সৃষ্টিকর্তা একজন আছে তোমার জন্য রাখবে। ভাই পরিশ্রম না করে একদিন আগে পড়তে বসলাম তেমন কিছু নেই। ওই সময় তুমি যদি একদিন আগে পড়তে বসো, কি পড়বে, এটা পড়বে না ওইটা পড়বে, এটা পড়বে না, মাথায় ধরবে না, তখন তুমি বুঝতে পারবে না। তো আশা করছি তোমাদের 90% নাম্বার ইনশাল্লাহ আসবে। তো তোমরা আমাদের কেমিস্ট্রি আলার সাথে যুক্ত হয়ে থাকতে পারো, তোমাদের অ্যাডমিশনের বিভিন্ন কোর্স কম টাকায় যেন শেষ করতে পারো, সেটার জন্য তোমাদেরকে আমরা চেষ্টা করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।